কিছু কিছু তথ্য বিভিন্ন গণমাধ্যমের হাত ধরে আসছে, কিছু কিছু তথ্য ইসরায়েল স্বীকার করছে। ইরান এবং ইসরায়েলের একটা পার্থক্য আগে আপনি আপনাদের দিয়ে বলে শুরু করি ভিডিওটি। সেটি হলো, ইসরায়েল যা বলে তা করে, এবং ইসরায়েল অগ্রিম বলে না, কাজ করার পরে বলে। আবারও শুনবেন, ইসরায়েল যা করে তা আগে বলে না, বাট করে বলে, এবং তা করেই ছাড়ে। আর ইরান যা বলে তা খুবই কম করে। এই কথাটি বলার জন্য ইরানের যারা একেবারে অন্ধ সাপোর্টার তারা হয়তো কষ্ট পাবে। আমি ইরানের সাপোর্টার, কিন্তু অন্ধ নই। আমি কাল রাতে লাস্ট লাইভে যে তথ্যগুলো দিয়েছি, আজকে লাইভটা যারা দেখবেন তারা মিলিয়ে দেখবেন যে আমি যা বলেছি তা ঘটছে বা তার মিল পাবেন কিনা। প্রথম কথা হলো, ইসরায়েল ইরানে আক্রমণ করবে এটা যদি বাংলাদেশের কোনো এক অজপাড়াগা থেকে আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিক বুঝতে পারে, ইরান তো নিঃসন্দেহে বুঝতে পেরেছে, তাই তো? তো ইরান জানে না যে দখল তারা কোথায় কোথায় আক্রমণ করবে? তো সেটা যদি তারা জানে, তারা সেই ব্যবস্থা নেয়নি কেন? বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানকে যদি তারা হত্যা করতে পারে অ্যাটাক করে, তাদের সদর দপ্তরকে যদি গুঁড়িয়ে দিতে পারে, তাহলে ইরানের আর কি আছে নিরাপদ বলেন? তার মানে ইসরায়েল যদি চায়, ইরানের যে কোনো জায়গায় আয়াতুল্লাহ খামেনি সহ তাদের এমন কোনো ব্যক্তি নেই যে তারা তাকে শেষ করতে পারে না, পারে। এক নম্বর, ইরানে যারা আক্রমণ করে, আমরা দেখেছি বিগত বেশ 2 বছর ধরে এই গাজা ইসরায়েল লড়াইয়ের পর ইরানের যেই সব ব্যক্তিরা হামাস, হিজবুল্লাহ, হুতি, রেজিস্ট্যান্স এদেরকে দিয়ে দখলদার দেশে আক্রমণ করেছে, বেনগরিয়ান হোক, ডিমোনা হোক, যেখানে তাদেরকে তারা খুঁজে খুঁজে মেরেছেই। অর্থাৎ একজনকে বাঁচিয়ে রাখেনি তারা। তারা তাদের গোয়েন্দা তথ্যে জানে কারা এই কাজটি করেছে, এবং তারা তাকে খুঁজে মেরে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এতদিন ধরে যে হাঙ্কি পাঙ্কি হুমকি দিল, একজন ইসরায়েলি হাই অফিসিয়ালকে তারা মারতে পেরেছে? একটা নাম বলেন। আমি আমার সাংবাদিকতার এই যে দীর্ঘদিন আপনাদের খবর দিচ্ছি, আমি একজনের নাম জানি না। হ্যাঁ, তারা হাইপারসোনিক মেরেছে, হাইপারসোনিকের সাথে তারা ব্যালিস্টিক ক্রুজ মেরেছে, ওখানে পড়েছে সেখানে পড়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির বড় পরিসংখ্যান আমরা দেখিনি। যদি ইরান বলেছে অনেক কিছু, কিন্তু বাস্তবে আমরা দেখিনি কিছু। আসেন মূল কয়েকটি খবরে আসে। রাত্রির শেষ ভাগে